ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো এক বিজেপি নেতাকে। জানিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের অভিযুক্ত দলের কেউ নেই বলে দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে। জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীর ঘটনা। জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীর এই ঘটনা আপনাদের জানাচ্ছি। ধর্ষণের অভিযোগে এবার গ্রেপ্তার করা হলো এক বিজেপি নেতাকে। মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক বিজেপি নেতা, তাকে এবার গ্রেপ্তার করা হয়েছে। যদিও অন্যদিকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বলা হচ্ছে এই ব্যক্তি, এই অভিযুক্ত দলের কেউ নয় বলে দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে। জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীর এই ঘটনা। জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লীর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সুজিত দে প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুজিত, ঠিক কি অভিযোগ উঠে আসছে এই বিজেপি নেতার বিরুদ্ধে? দেখো, গত পরশু রাতে কিন্তু এই ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে এই বিজেপি নেতার বিরুদ্ধে। গতকাল কিন্তু পরশু রাতেই কিন্তু তাকে তুলে নিয়ে আসে এলাকা থেকেই পুলিশ কিন্তু তুলে নিয়ে আসে। গতকাল কিন্তু তার নামে থানায় কিন্তু এলাকার লোক লিখিত কমপ্লেন করার পরে কিন্তু বিকেল নাগাদ তার নামে লিখিত কমপ্লেন হয়। আজ তাকে কোর্টে উঠানো হবে। বিজেপিকে সেই সময় গতকাল কিন্তু বলা হয় যে আপনাদের এই বিজেপি এলাকা নেতা বলা হয়, তখন অস্বীকার করে কিন্তু বিজেপি নেতারা, কিন্তু জেলা নেতারা কিন্তু অস্বীকার করে যে আমাদের বিজেপির কেউ না। পরেই কিন্তু রাতের বেলায় কিন্তু দেখা যায় যে যেই এলাকার থেকে এই বিজেপি নেতাকে তুলে নিয়ে আসা হয়েছে, তখন কিন্তু দেখা যায় বিজেপি পঞ্চায়েত থেকে একাধিক কিন্তু বিজেপি নেতারা কিন্তু থানায় উপস্থিত। সেই সময় কিন্তু বিজেপির ওই যে ভদ্রলোক, তাকে কিন্তু তার স্ত্রীকে কিন্তু জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছিল ঘটনাটা, সেই সময় কিন্তু তার স্ত্রী কিন্তু বলে আমি বিষয়টা জানি না বলেছে। আমি শহরে জলপাইগুড়িতে রাতে ছিলাম। আমি আপনি রাতে থেকে আজকে রাত হয়ে গেছে, আপনি জানেন না বিষয়টা? তখনই কিন্তু যে এলাকার বিজেপি পঞ্চায়েত, সেই পঞ্চায়েত তিনি কিন্তু আমার উপরে চড়াই হয়ে বলে, হ্যাঁ আপনি কি তৃণমূলের দালাল নাকি? দালালি করে কাজ করছেন নাকি? কেন ওনাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আমি কোথায় আপনাকে দালালির কথা বলা হয়েছে? ওনার কাছে জানতে চাওয়া হয়েছে। তারপরে কিন্তু বিজেপির যে পঞ্চায়েত, তিনি কিন্তু খেপে যায়। সেই বিষয়ে কিন্তু তৃণমূল আইনটিসির যে জেলা সভাপতি, তাকেও কিন্তু ধরা হয়েছিল। তিনি এক কথাই বলে যে এইভাবে আমার সামনে যেভাবে বললো, সেটা কিন্তু খুব দৃষ্টান্তমূলক ব্যাপার। একজন রিপোর্টারকে এইভাবে বলা উচিত না, তিনি বলতেই পারতো এইভাবে বলা উচিত। ধন্যবাদ তোমায় সুজিত। এ বিষয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের কি বক্তব্য শোনাবো। আমি জানি না সত্য মিথ্যা, টিএমসি বিরুদ্ধে কমপ্লেন আসে বলে টিএমসি হয়তো এটা প্রচার করছে। যদি এ ধরনের কমপ্লেন এসে থাকে, তদন্ত হোক। যদি কেউ দোষী থাকে অবশ্যই সাজা দেওয়া উচিত।